Sakani ko namsak soan yang talpa bidona yan dalni bako yan Istamur Mominen menggepa yan Fulbanine Palmal MLA pia dalni bako nomination fail khana gata turachi yang hajem yako tao jol nokchinan watatlaha watatane jamano tao jol an riaimang tao gedak meeting aniko tao walun daktelah tau ya meetingo mai kataku aganenga uako ansing tau chugamakapa pidini clip songo hansing tau des kangpa jol niang na এনজিও আছে আমি আমার তরফ থেকে সবাইকে অনুরোধ করছিলাম আমি ভিডিও করতে অনুরোধ করছিলাম যে ঘটনা হইতে সেটা নিন্দনীয় সেটা এখন হওয়া চাই যারা এই ঘটনা করছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার কিন্তু আমি আমার তরফ থেকে নকমাদেরকে এনজিও ভাইদেরকে পাহাড়ি যত আমার পরিচিত মানুষ আছে সবাই সঙ্গে আমি আলোচনা করি একটা মধ্যস্থ করার চেষ্টা করছিলাম আমি অনুরোধ করছিলাম যে আমার এই অঞ্চলের যত মানুষ দুইয়ের ব্যবসা করে এটা ঠিক দুইয়ের টাইম এই দুইয়ে যদি মানুষ ঠিক করতে না পায় তাহলে আমার জায়গায় একদম গরিব হওয়ার সম্ভাবনা বিভিন্ন চেষ্টার ফলেও যদিও রবিবার মিটিং হচ্ছে আমার পলিসি করি আমি মিটিং কল করছিলাম ওদের ডিসি কয়া ভিডিও কয়া আরো বড় মানুষ কয়া আমারই মিটিং আছে কিন্তু লাস্ট পর্যন্ত আমি যেহেতু এক্স এমএলএ আমাকে ওই মিটিং এ যাওয়ার মানা করা হয়েছে আমি যাবেন বাইরে কিন্তু আমার কথা আমি ভিডিও করছিলাম যে আপনারা একটা ফয়সালা করেন যাতে আমাদের মানুষ আমরা যত ফ্রেন্ডলিটা মানুষ আছি আমাদের সাথে পাহাড়ের মাঝে সবাই মিল জেলায় ঈদ হয় পাহাড়ি ভাইগুলো এখানে আসে জেলায় ক্রিসমাস হয় আমার মানুষের পাহাড় যায় একটা ভাতৃত্ব ভাব ব্রাদারলিহুড আমার তরফ থেকে আমি একটা সত্য মানুষ হিসেবে একটা এক্স এমএলএ হিসেবে আমি সত্যি ভাই অনেক চেষ্টা করছি তারপরে সারা গাঁও দিচ্ছেন কিছু এনজিও ভাইরা ওরা ডিমান্ড দিচ্ছে যে যাতে ডিস্ট্রিক্ট কাউন্সিলে নন ট্রাইবাল প্লাস অন্য জাতির মানুষ যাতে রাবা আদপুর এরাও যাতে কন্টেস্ট করবে না পায় এটা কিন্তু মেলাতেই যে ডিমান্ডটা কি আছে এটা যাতে গন্ডগোল না হয় আমি আমার তরফ থেকে কমিশনার সেক্রেটারি চিফ ইলেকট্রাল অফিসার থেকে আমার এই অঞ্চলের মানুষ আমরা সবাই আমরা ভোট দিয়ে আসছি আমি এমপি ইলেকশনে আমার এখানে আকরামুজ্জামান সাহেব প্রথম এমপি ছিলেন তখন নাম আছে ফাইটারি ওদিকে এতদিন থেকে আমরা দিয়ে আসি আমার এই ভোটে তরফ থাকি অন্য কাউকে প্রথম না কয়া আমি আমার তরফ থাকি কমিশনার সেক্রেটারি চিফ ইলেকট্রাল অফিসার এবং ডেপুটি কমিশনার সাহেবকে আমি অনেক অনুরোধ করছি তারপরে ডিমান্ড কমে না আমি আমার তরফ থাকি ডক্টর মিজানুর কাজী রাজাপাড়া এমএলএ সাহেবের সঙ্গে আলোচনা করি উনি খুব ইন্টারেস্টেড উনি আমার অনেক কয়েকজন মানুষ আমার এই অঞ্চলের আমরা একটা মিটিং করি গুয়াহাটি যে ডিমান্ডটা দিবে লেখছে যে আমার ভোট দিবেন না পায় এটা কি করা যায় তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা সবাই মিলি একত্রিত হয়ে যে কয়েকজন এলাও করে আমরা গভর্নর সাহেবের সঙ্গে একবার দেখা করি আমি আমার তরফ থেকে ডক্টর মিজানুর ভাইকে অনুরোধ করলাম যে ভাই আপনি এখন বলটা দেন গভর্নরের আর উনি ফটাফট সবাই অঞ্চলের মানুষ মান্যগণ্য ব্যক্তিও
ওই মিটিং আছে আমরা সবাই গভর্নরের কাছে যাই আমরা রিট করে দিতে চাই কনস্টিটিউশন হিসাবে সংবিধান হিসাবে স্পষ্ট সংবিধান লেখা আছে যে গার্মেন্টসে 30টা চারটে নমিনেট না করে একটা করছে বাকি 29টে এমডিসি ইলেক্টেড এমডিসি আর ইলেকশনটা কিভাবে হয় স্পষ্ট 6 শিডিউল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লেখা এই জায়গা যার ভোট থাকবে রিজার্ভ না হয় তাহলে ওই মানুষকে ওই জায়গা ভোট দাঁড়ানোর অধিকার আমার এই গার্মেন্টসের জাতি জনজাতির জন্য বা কোনো পাহাড়ি ভাইয়ের জন্য বা কোনো অন্য জাতির জন্য কিন্তু রিজার্ভেশন বলা জিনিসটা গার্মেন্টস অর্থনৈতিক শিক্ষা ছিল তাই কমপ্লিট ঠিক খোলা আমি কমিশনার বলছি আমাদের গভর্নর সাহায্য বলছি ভোটের নাম আছে অধিকার আমরা ভোট দিবেও পাবো আমরা ভোট দাঁড়ানোর অধিকার আমার আছে গভর্নর সাহেব সত্যি আমার সবাই কথা সন্তুষ্ট হইয়া উনি আমাদের সামনেই তৎক্ষণাৎ ওনার ল সেক্রেটারি প্লাস অ্যাডভোকেট জেনারেল গভর্নমেন্ট অফ মেঘালয় ওই দুইজনকে আমরা যে চিঠিটা দিছি ওই জিনিসটা দিয়ে চিঠিটা দিয়ে ওই তাড়াতাড়ি তোর যে তোমরা দয়া আসলে জানাও এই ঘটনা ঠিক একদিন পরেই কোন একজন মানুষ দাঁড়াচ্ছেন আমার নামটা ঠিক মনে নেই একজন জায়গায় হাইকোর্ট করছে হাইকোর্টে যা অনুরোধ করছে যে যেহেতু 6 শিডিউলটা খালি প্রাইভেটে হয় খালি 11 মানুষের হয় গতিকে এখানে নন প্রাইভেট মানুষ দাঁড়াতে না পারে একটা পিটিশন পিআইএল আমরা যাতে নর্থের মঞ্চাতে আসি আমরা জীবনও না পাই আমরা যাতে বড় দাঁড়াবেও না আল্লাহর রহম আপনাদের সবাই তোমার আশীর্বাদ হাইকোর্ট থাকি কোন ধরনের কথা কয় নাই হাইকোর্ট থাকি স্পষ্ট এখনো অর্ডারটা হাতে যেহেতু